এই পথেতে আইছে, বড়টা আর একটা আইছে এই পথেতে। এখানে আইসে এবারে একটা সাপ মারা গেলেও মাটি দিবে না, এবারে একটা পাখি মারা গেলেও মাটি দিবে না। এইবারে কুরবানি করে না, কুরবানি হয়েছে বুঝছেন, নিজে নিজে। বিল্ডিং এ যায় দেখেন হুরপরি আছে, ওই মন্দিরে আছে হুরপরি, হ্যাঁ তাজা হুরপরি এই বাড়িতে আসতে হয়তো এখন আসে যায়, কেউ দেখে না, দেখার কেউ নাই তো, মুখ তো মিথ্যা হয়ে গেছে, সত্যতা নাই। তা সত্য লোক যে সে দেখতে পারে কিছু। বনগ্রাম পঞ্চবটি তামাতলা এটা বুঝছেন, এখানে আজকে 24-25 বছর চলতেছে আছি বুঝছেন। এই বাড়িটা কারা তৈরি করছে বাড়িওয়ালার বলতে পারবে না বুঝছেন। ইন্দাদের বাড়িওয়াল বরিশাল মহারাজ, ইন্দার নাম ছিল মহারাজ। ওইখানে এখনো 1400 বিঘা আছে। ওরা এখানে এসে বন কাটে বনগ্রাম নাম রাখছেন বুঝছেন, বনগ্রাম নাম রাখছেন। ওই যে দোতলা বিল্ডিংটা না, ওই দোতলার বিল্ডিং এর নিচের তলায় বনের ভিতর পাইছে, আর উপর তলা ওটা করছে। হ্যাঁ ওইটা আগে থেকেই তৈরি ছিল বনের ভিতরে, কারা করছে কেউ বলতে পারবে না। এরা এসে দেশ জাগৃত করছে, এরা জমিদার পূর্বের 12 গুহের 1 গুহা। অলৌকিক একটা সাপ আছে বাবা এই বাড়ি, দুটো সাপ আছে নাক নাগিনী, একটা 15-16 হাত, একটা 13-14 হাত হবে বুঝছেন। সবার ভাগ্য হয় না, যাদের দেখা দিবে সেই দেখবে। পঞ্চনাক এক সাপের 5 মাথা সেই বাড়িতে আছে। হ্যাঁ আল্লাহ দেখাইছে, ও দেখাইছে, সামনে দিয়ে চলে গেছে। আমি ভয়কারী বুঝছেন, আমি হলো ভয় বেশি আমার, এজন্য আমার সামনে পুরা বেশি এতই করে না, নীলা করে না। দেখছিলাম হলো বিকেল টাইমে, দুটো দেখছি। আরেকদিন একটা এই পথেতে আইছে বড়টা, আর একটা আইছে এই পথেতে। এখানে আইসে ওই নীলা করে বুঝছেন, করে আবার উদয় হয়ে চলে যায়। আবার এই যে দুধ কলা যায়, কারোটা খায় কারোটা খায় না, কোন দেশে খাই যাবে টের পাওয়া যাবে না। এখনো দিয়ে যায়। হিন্দু মুসলমান সর্বপ্রকারের লোক। সাপ জিন বুঝছেন, সাপ জিন। আর ওই বিল্ডিং এর নিচে বুঝছেন বহুত সাপ আছে, বহুত হাজার সাপ আছে। ওই সাপের ভিতরে জিন আছে, জিন জাতীয় আছে। ওই যে এই সাপটার কথা বললাম না পঞ্চনাক, ওই সাপটা এরকম ওইখানে বাগানে মানিক্য থুয়ে আহার করতেছে, মানে এরকম আলো জ্বলে, মানিক্য আলো জ্বলে, আলো হলো ওই আসে পোকমাকড় আসে, পোকামাকড় খায় বুঝছেন। তো ওই বাড়ির মাঝি মশাই উনি দেখে কি করছে, বাড়ি দিকে চলে গেছে। বাড়ি যাইয়া ধামা বইটা ছাই নিয়ে আইছে, মানে ছাই ডালি দিলে মানিক্যর পর ওরা দেখবে না, ও নিয়ে চলে যাবে। ওনার মনে হলো এই আকাঙ্ক্ষা। যখন উনি আইছে কাছাকাছি চলে আসছে, এই সময় সাপ এসে মানিক্য নিয়ে আঠা দিছে, উনি পরে যায় পড়ে গেছে ঠাসিয়ে। বাড়ি যে বমি হইতে 3 দিন না 2 দিন ছিল, ওতে মারা গেছে। আর একটা মেয়ে দেখছিল আরেকদিন, ওই জায়গা লেস, এই জায়গা পেট, এই মাথা কোন জায়গা সে দেখে নাই, তারপর ও আসটা সিন্দুরি ফুটা বুঝছেন। তো মেয়েটা দেখে ও ভিডিও করে গেছিল। পরের দিন এসে বলছে কাকা আপনি থাকেন, ভয় করে না? বললেন না বাবা, ভয় দিয়ে আমাকে পাহারা দেয়, তাই আমরা থাকি না, আমরা থাকতে পারবো না। এই তুই জানি সাপগুলোর ব্যাপার, সাপ আছে। এই যে গাছটা দেখতেছেন না, এই গাছটা মারা গেছিল বহুত বছর। মারা যাওয়ার পর ফরিদপুর দুদুসা নাম করে শুনছেন, গলচামট চাচা বাবা দুদুসা, তিনি বলছেন ও মারা যায় নাই, ওটা লীন হয়ে রয়েছে। কে যেন ওটা সেবা ভক্তি পাচ্ছে না, ও লীন হয়ে রয়েছে। ও মারা গেলে পৃথিবী থাকবে না। হ্যাঁ ও লীন হয়ে রয়েছে। ওরে 11 গাছ শালু কাপড়, লাল শালু কাপড় দিয়ে ঘিরে 11 কল দুধ জল ঢাইলে, তারপর ওখানে আগরবাতি মোমবাতি জ্বালেও তাজা হয়ে যাবে। তখন সেই আগরবাতি মোমবাতি জ্বালান পর এই গাছ আবার ফিরে তাজা হয়েছে। আসে গাছের উপরে আসে, এই যে দুধ কলা খাই যায়, খায় দিনে বাগে খেয়ে যায়, রাত্রেও খায়। ওই একটা সরণ দেখছেন ওই বিল্ডিং এর তল দিয়ে, ওইখান দিয়ে হিন্দে আসা যাওয়া করে বুঝছেন। আর এই দিক দিয়ে এটা আসে, সেটা কোথায় থেকে আসে বলতে পারবো না। আবার ওইখানে খুশাবারটা হয়ে গেছিল 3-4 বছর আগে, বিশাল সেই খুশা। আমি মেলা দিন ওই বারান্দায় রাখছিলাম, মানুষ এসে দেখতো এই মোটা। এখন আর দেখা যায় না। ওই সাপের খুশা পাল্টাইছিল, অনেক বড়। এই বাড়ি কোনো সাপে কাউকে ক্ষতি করবে না, সাপের ওয়াদা করা এই বাড়ির মালিকের কাছে। তারপর যে পাড়ায়ও ধরেন বুঝছেন, কুকুর সাপ পাড়ায় ধরবেন, আপনার কামড় দিবে না। আপনার কামড় দিলে আপনার বাইরে যে কামড় দিয়ে আসবে, আপনার স্থানে চলে যাওয়ার প্রয়োজন হয়, আপনি এই বাড়িতে কিছু বলবেন না, তাদের ওয়াদা করা। এই গাছে বারের আগের বার পুজোর সময় এখান থেকে এরকম একটা বাচ্চা সাপ, কুসাপের বাচ্চা, মানে একজন পাড়ায় মেরে ফেলাইছে, পাড়া দিছে, গলে গেছে। জালি সাপ তো ফিরে ফোনা ধরছে, পরে সাপ করে মারছে। শুনে বাড়ির ভিতরে আমার আম্মা, যে গরু আম্মা, দূরে আইসে চিল্লে ফিরোজ তুই কিছু করলি না। আমি বললাম মা ওকে পাতল করে গেছে, ওরা কিছু করে মারে নাই। হ্যাঁ ওকে কি বলবো। সে মা কোদাল এনে দেয়, সাপ এনে দেয়, পরে নিয়ে ওই শ্মশানে নিয়ে মাটি দিই। এবারে একটা সাপ মারা গেলেও মাটি দিবে এরা, এবারে একটা পাখি মারা গেলেও মাটি দিবে এরা। এবারে কুরবানি করে না, কুরবানি হয়েছে বুঝছেন নিজে নিজে। ওই যে মাথা দেন না, মহিষের মাথা, ওই যে গরুর মাথা দেখছেন বিল্ডিং এ, ওই দোতলায় 101টা মহিষ বলি হইতে পারি। তাকে বলতো বাবা তোমাকে মানুষ সেবাই দিব, তারা এমনি গলা খড়গর ভিতরে দিয়ে দিছে, জবাই হয়ে গেছে। যেদিন থেকে মা ওই মহিষের কথা শুনে নাই, সেদিন থেকে এবারে কুরবানি বন্ধ হয়ে দিয়েছে। জোর করে ওরা কুরবানি করা যাবে না, তারপর আর এবারে কুরবানি করে না। আমার পাগলকে দেখছি বুঝছেন, একটা মুরগি যদি জব দিছে, ওই বাড়ির বাইরে নিয়ে জব দিয়ে আনছে, বাইরে বাড়ির ভিতরে এনে খাইছে, বানাইছে। তার আগে এই বাড়ি জব দিবার দেয় নাই। এখানে বহুত কিছু আছে বুঝছেন, এই বাড়িতে গুপ্তধন আছে, কোথায় আছে তা কেউ বলতে পারবে না, সাথে পাহারা দেয়।